হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 ইতিহাস টেক্সট বই খুঁটিয়ে আমরা যে শর্ট প্রশ্ন করছিলাম সেই ক্লাসটি। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা এই পঞ্চম অধ্যায় শর্ট প্রশ্ন টেক্সট বই খুঁটিয়ে পড়ছিলাম এই বইটা থেকে, এবং এখন আজকে আমরা শুরু করব। আজকে আমাদের 5th ক্লাস, পঞ্চম ক্লাস শুরু হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ক্লাসটি কিন্তু 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমি হলুদ যে মার্কার, যেটা হাইলাইট দেওয়া আছে এই সবুজ রঙের, এই হাইলাইটারটা যেগুলো দাগিয়ে দিচ্ছি এইগুলোই শুধু পড়বে, এগুলো খাতায় তুলে রাখবে, ঠিক আছে? বেশি কিছু পড়ার দরকার নেই। আমি কিন্তু তোমাদের সহজ করার জন্য আমি কিন্তু জাস্ট একদম মার্কার হাইলাইটার দিয়ে কিন্তু মার্ক করে দিচ্ছি, এগুলোই পড়বে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, আজকে আমাদের 5th ক্লাস 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের টেক্সট বই খুঁটিয়ে পড়া যে শর্ট প্রশ্ন, 5th চ্যাপ্টার। এটা বৈশিষ্ট্য, এখানে আছে বিকল্প চিন্তা, উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা। তো এই প্রথম ভাগে এই 5th চ্যাপ্টার আমরা এটা শুরু করছি। এটা পঞ্চম অধ্যায়। চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে বাংলা ভাষা শিক্ষার বিকাশ, বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ। এখানে দেখো 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। কত সালে? 1784 সালে। এবং কে কোথায়? কলকাতায়। তাহলে এইটা তোমরা কিন্তু একটা শর্ট প্রশ্ন এই লাইনটা থেকে দেখো, এই লাইনটা থেকে কিন্তু 3টে শর্ট প্রশ্ন অর্থাৎ হয়ে গেল, ঠিক আছে? আমার কথাটা বোঝার চেষ্টা করবে। বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? দেখো, এখানে 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য হলো প্রাচ্যের ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, ভূগোল, নৃত্য চর্চা করা। এই প্রতিষ্ঠানের প্রথম ভারতীয় সভাপতি ছিলেন রাজেন্দ্রলাল মিত্রের উদ্যোগে প্রথম ভারতীয় সভাপতি। তাহলে একটুখানি দেখে নাও। তাহলে এশিয়াটিক সোসাইটি এই যে প্রতিষ্ঠান, তাহলে এই প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান? না, এশিয়াটিক সোসাইটি, ঠিক আছে? তাহলে এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠানের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? না, প্রথম ভারতীয় সভাপতি ছিলেন রাজেন্দ্রলাল মিত্র। আমি আবার বলছি, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে? না, রাজেন্দ্রলাল মিত্র, ঠিক আছে? এবার দেখ, উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি বিদ্যাহারাবলী রচনা করেন। তাহলে এটা একটা গ্রন্থের নাম, যে বিদ্যাহারাবলী। এই গ্রন্থটি বা এই বইটি কে রচনা করেন? না, এটি কিন্তু রচনা করেন উইলিয়াম কেরি পুত্র ফেলিক্স, ঠিক আছে? এটি বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষ গ্রন্থ। তাহলে বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষ গ্রন্থ কোনটি? না, এই যে কেরির পুত্র ফেলিক্স কেরির লেখা বিদ্যাহারাবলী। তাহলে এটা কিন্তু তোমরা একটা মনে রাখবে যে বিদ্যাহারাবলী গ্রন্থটি কার লেখা? না, ফেলিক্স কেরির লেখা, ঠিক আছে? এটি বাংলা ভাষায় কিন্তু প্রথম বিশ্বকোষ গ্রন্থ। 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত স্কুল বুক অফ সোসাইটি, এটা মনে রাখবে যে স্কুল বুক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। তাহলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হচ্ছে 1784 সালে, আর স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠিত হচ্ছে 1817 সালে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, শাস্ত্র, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, গণিত প্রভৃতি বিষয়ে বইপত্র প্রকাশিত হতো। এবার আমরা চলে আসি। তাহলে এইটুখানি তোমরা বুঝে নিলে। এটাকে অবশ্যই তোমরা ভিডিওটা একটু পজ করে নাও বা স্ক্রিনশট করে নিয়ে এই যে হাইলাইটার দিয়ে মার্ক করে দিয়েছি, এইগুলোকে তোমরা কিন্তু খাতায় তুলে নাও। ভীষণ ইম্পর্টেন্ট, কারণ টেক্সট বই খুঁটিয়ে না পড়লে কিন্তু শর্ট প্রশ্ন করা ভীষণ মুশকিল। আমি অবশ্যই টেক্সট থেকেই এর প্রশ্ন উত্তর করাচ্ছি, এমনি প্রশ্ন উত্তর তোমাদের করিয়ে দেবো, বা অলরেডি একটা ক্লাস করিয়ে দিয়েছি। কিন্তু তার আগে টেক্সটটা পড়ো। আর শুধু এই বইটা কেন, যার কাছে যে টেক্সট বইটা আছে সেই বইটা এইভাবে পড়ো, এইভাবে ঘুটিয়ে পড়ো, দেখবে শর্ট প্রশ্ন বাঁধবে না, ঠিক আছে? তারপরে দেখো, এবার বলছি ইয়াং বেঙ্গল আন্দোলনের পথিকৃৎ, এখানটা একটু দেখে নাও, ডিরোজিও। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ইয়াং বেঙ্গল আন্দোলনের পথিকৃৎ কে ছিলেন? না, ইয়াং বেঙ্গল আন্দোলনের পথিকৃৎ ছিলেন কিন্তু ডিরোজিও। তার অনুগামীগণ পার্থেনান পত্রিকায় বিজ্ঞান চর্চা। তাহলে তার অনুগামীরা অর্থাৎ ইয়াং বেঙ্গল দল বা ডিরোজিওর অনুগামীরা কী নামে পরিচিত? পার্থেনান নামে পরিচিত। এবং কোন পত্রিকা? পার্থেনান। তাহলে পার্থেনান পত্রিকা কারা প্রকাশ করে? না, ডিরোজিও ইয়াং বেঙ্গলের সদস্যরা, ঠিক আছে? এবার এখানে দেখো, প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন, এখানে দেখেন 1892 খ্রিস্টাব্দে কলকাতায় প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস। তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এখান থেকে আসতে পারে যে বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেন? প্রফুল্লচন্দ্র রায়, ঠিক আছে? তাহলে বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1892 খ্রিস্টাব্দে। কোথায়? কলকাতায়। কে প্রতিষ্ঠা করে? প্রফুল্লচন্দ্র রায়। তোমরা এইটুখানি একটু খাতায় নোট করে নাও। এবার আসছি আমরা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। দেখো, এই যে 19 শতক দ্বিতীয়ার্ধে বিজ্ঞান চর্চার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মহেন্দ্রলাল সরকার। তিনি পেশায় ছিলেন হোমিওপ্যাথির চিকিৎসক। এটা তোমরা একটু পড়ে নিও যে এই মহেন্দ্রলাল সরকার কিন্তু পরীক্ষা আসতে পারে। মহেন্দ্রলাল সরকার পেশায় কোন চিকিৎসক ছিলেন? হোমিওপ্যাথি চিকিৎসক। তিনি কিন্তু আগে অ্যালোপ্যাথি চর্চা করতেন, কিন্তু তার খ্যাতি লাভ করে কিন্তু এই তোমার হোমিওপ্যাথি চিকিৎসা করে, ঠিক আছে? এবার দেখো,
তাঁর প্রচেষ্টা, অর্থাৎ কার প্রচেষ্টায়? মহেন্দ্রলাল সরকারের প্রচেষ্টায়। দেখো 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এটা কিন্তু এবছর 4 নম্বর ইতিহাসে এসেছিল, এই প্রশ্নটা ঘুরিয়ে এসেছিল, কিন্তু এটা কিন্তু এবছর 4 নম্বরে এসে গেছে বড় প্রশ্ন আকারে 4-এ। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? না, এই মহেন্দ্রলাল সরকার কিন্তু প্রতিষ্ঠা করেন। বারবার বলছি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেন। কত সালে? 1876 খ্রিস্টাব্দে। যা ছিল কেবলমাত্র বাংলারই নয়, ভারতের সর্বপ্রথম বৈজ্ঞানিক সংগঠন। তার প্রশ্ন আসতে পারে যে ভারতের সর্বপ্রথম বৈজ্ঞানিক সংগঠন কোনটি? না, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ছিল কিন্তু ভারতের সর্বপ্রথম বৈজ্ঞানিক সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠা ডক্টর মহেন্দ্রলাল সরকার, ইউরোপীয় যাজক ফাদার ইউজিন লাফোর পূর্ণ সহায়তা লাভ করেছিলেন। ডাক্তার সরকার এই সংগঠনের প্রথম ডিরেক্টর নির্বাচিত হন। ঠিক আছে, তাহলে এই পাঠটুকু তোমরা অবশ্যই, এই পাঠটুকু তোমরা খাতায় একটুখানি নোট করে নাও। ঠিক আছে, এখানে বারবার পড়তে থাকো। বারবার বলছি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন ফর সায়েন্স অফ সায়েন্স, এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন কিন্তু এই মহেন্দ্রলাল সরকার, ডাক্তার মহেন্দ্র সরকার, এবং তিনি কিন্তু পেশায় ছিলেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। এবার আসছি এই প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ এই যে প্রতিষ্ঠানটা আমরা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত ভাবে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স নামে একটি পত্রিকা প্রকাশিত হতো। তাহলে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স পত্রিকা কোথা থেকে প্রকাশিত? না, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই প্রতিষ্ঠান থেকে। এবার এখানটা দেখো যে এই প্রতিষ্ঠানে গবেষণা করে 1930 খ্রিস্টাব্দে সিভি রমন এফেক্ট, রমন ক্রিয়া আবিষ্কার করে পদার্থবিদ্যার নোবেল পুরস্কার পান। তাহলে পদার্থবিদ্যার নোবেল পুরস্কার পান সিভি রমন কত সালে? না, 1930 সালে। ঠিক আছে, কুচির ওপর এখানে প্রশ্ন করতে পারে যে সিভি রমন কোন বিষয়ের উপর তিনি নোবেল পুরস্কার পান? না, এটা কিন্তু পদার্থবিদ্যার উপর নোবেল পুরস্কার পান। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কত সাল? 1930 সাল। তো স্টুডেন্টস, এই পর্যন্ত আমরা আমাদের ফিফথ ক্লাসটা শেষ করলাম। ফিফথ চ্যাপ্টারের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের পঞ্চম ক্লাস টেক্সট বই খুঁটিয়ে পড়া শর্ট প্রশ্ন এটা শেষ হয়ে গেল। তোমরা এখান থেকে এইটুখানি যেগুলো আমি বলে দিয়েছি সেগুলোকে তোমরা অবশ্যই একটুখানি খাতায় তোমরা এগুলোকে লিখে নাও, ভিডিওটা পজ করো, এই যে জাস্ট মার্কার দিয়ে হাইলাইটের দিয়ে যেগুলো আমি তাই দিচ্ছি এইগুলোই তোমরা পড়ো। ঠিক আছে, এগুলো খাতায় তুলে নাও, দেখবে শর্ট প্রশ্ন এগুলো এখানে আছে, আর একবার দেখে নাও। ঠিক আছে, আমি প্রত্যেকটা কিন্তু বিস্তারিত বলে দিচ্ছি। শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবং হবে না। ঠিক আছে, তো এইগুলো তুমি তোমাদের কাছে এই যে কোনো বই যদি থাকে ইতিহাসের, মাধ্যমিক পরীক্ষার্থী যারা দেবে 2026 সাল, তার যে কোনো টেক্সট বই থেকেই তোমরা এইভাবে পড়াশোনা করতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। আর অবশ্যই তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দেবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।